মরে গেলাম। ও ওরে বাঁচাও, ওরে কি পেট যন্ত্রণা করছে, ওরে মারে, ও ওরে কি পেট যন্ত্রণা করছে। এ কি রে লেওড়া, এখনো ওটি আরো জ্বলেনি। এ কি হবে, এখন কি অপারেশন হবে না হবে না? হ্যাঁ লাট্টুদা, ডাক্তার তখন থেকে ঢুকে কি করছে? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো উত্তর দিচ্ছে না। এই সরো সরো, রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে। কি হলো ডাক্তারবাবু, অপারেশন করলেন না? আরে বাবা, অপারেশন বললেই কি অপারেশন হয়ে যাবে? একটা তো ফর্মালিটি পূরণ করতে হবে নাকি? ডাক্তারবাবু, এই পেশেন্ট এখন কেমন আছে? পেশেন্ট আবার কেমন থাকবে, যেরকম ছিল সেরকমই আছে। ও নিয়ে ভয় করো না, ওরকম একটা তো হয়, ও প্রেগনেন্ট হলে এরকম হয়। অসুবিধা নেই, তোমরা যাও, গিয়ে একটা ফর্ম ফিল আপ করো, করে টাকা ভর্তি করো, অপারেশন হয়ে যাবে। এই নর্মালে হবে না, সিজার করতে হবে। এই এই শরীর বাচ্চা, হ্যাঁ তুই কি মনে করছিস হসপিটাল টাকা ভর্তি করতে হবে? দেখুন দাদা, ও আমাকে বলে লাভ নেই, ঠিক আছে? হসপিটালে এখনও 50খানা পেশেন্ট পড়ে আছে। যদি আপনারা টাকা ভর্তি করেন তাহলে তাড়াতাড়ি হবে, না হলে এই 50 দিনের পর হবে। বাবা লাট্টু, এই ছাড় না, ওইসব কথা ঝগড়া করিস না। এখন পেশেন্টের অবস্থা ভালো না, তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে। কাকিমা বললো বলে এবারের মতো বেঁচে গেলি, তোকে আমি পরের বার হাতে নাতে পাই ড্যাশ মেরে ছেড়ে দেবো। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি। যা শরীর, এক্ষুনি তো জ্ঞান দিচ্ছিল। ওহ, কি বডি মাইরি ওরে। এই এবার থেকে লোক দেখে শুনে কথা বলতে হবে। ওহ, খুব বাঁচা বেঁচে গেছি। আচ্ছা, আমি এখন আসছি, তোমরা গিয়ে বিলটা পেমেন্ট করো, করার পর আমাকে বলো, আমি এসে অপারেশন করে দেবো। উফ, শুধু কাকিমা ছিল বলে, নাহলে মালটাকে ধরে নিয়ে গিয়ে সাইডে গান মেরে দিতাম। হাতটা স্পিস স্পিস করছে, মনে হয় এক্ষুনি ধরে দিই শালাকে। আচ্ছা, টাকা কোথায় ভরতে হবে বলে দিয়ে যাও। আরে, টাকা রিসেপশনে ভরতে হয়, এটা জানো না? হ্যাঁ সে তো জানি, কিন্তু আমি ভাবছিলাম কারো গানে ভরতে হবে। আচ্ছা, আমি এখন আসছি, তোমরা যাও ভর্তি করো। কাকিমা এইখানে দাঁড়ান, আমি আর পল্টু গিয়ে ঘুরে আসছি, দেখি রিসেপশনে কি বলে না বলে। যদি ডাক্তার কিছু উল্টো পাল্টা করে আমাদের সঙ্গে সঙ্গে ডাক দেবেন, এসে ছাল তুলে নেবো। আচ্ছা, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আমি আর মেয়েটার দুঃখ দেখতে পাচ্ছি না। আচ্ছা কাকিমা। এ পল্টু চ। হ্যাঁ হ্যাঁ, চলো। কি দিনকাল পড়লো পল্টু, এই হসপিটালের জন্য আমরা এত কিছু করলাম, সেইখানে এখনো পর্যন্ত সেই জোচ্চুরি। লাট্টুদা, যুগ পাল্টাবে গো, কিন্তু মানুষ পাল্টাবে না। ও আজ শুধু পয়সাই পয়সা হবে। স্যার বলে দিয়েছে যারা আসবে তাদের কাছ থেকে বেশি করে টাকা নিতে। 70-30%, মানে 70% স্যারের, 30% আমার। ও শুধু টাকাই টাকা হবে। ওরা তো আর জানে না যে বাচ্চা নর্মালে হয়ে যাবে, শুধু শুধু সিজার করে টাকা নিয়ে নিচ্ছে, তাও আবার নর্মাল ডেলিভারি ফর্ম ফিল আপ করিয়ে। স্যারের মাথায় বুদ্ধি আছে মাইরি। তারা এবার স্যারের কাছ থেকে ডাক্তারি শিখে নিয়ে গিয়ে নিজের একটা নার্সিং হোম বানাবো। এ কিরে ল্যাওরা, রিসেপশনে সেটা মারিয়ে ঘুমাচ্ছে। আরে ও রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট। এ কেড়ে বল। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন। এ ভাই, রিসেপশনিস্ট কি দেখতে মাইরি, ও একবার খোপচিতে নিয়ে গিয়ে কাপা কাপ করলে হয়। কে তোমরা, কি চাই? তোমাকে লাগাতে। এই কি বললে? আরে না না, ও কিছু না, আমি বললাম ফর্ম ফিল আপ করতে এসেছি আমরা। ও তাই বলো, তোমরা এই পেশেন্টের বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ, আমরা এই পেশেন্টের বাড়ির লোক। তাড়াতাড়ি ফর্ম বার করো, তাড়াতাড়ি ফিল আপ করে দিই, অনেক তাড়া আছে আমাদের। তারা টাকা নিয়ে এসছো? এই মেরেছে টাকা? হ্যাঁ, টাকা তো নেই বেশি, খেয়েছে ওই বাবার পকেট থেকে সে 1000 টাকা চুরি করেছিলাম, ওইটুকু আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে টাকা আছে। কত টাকা লাগবে জানেন নাকি সেটাও জানেন না? কত আবার লাগবে? এই 500,000 লাগবে। 500,000 নাকি পোয়া মারাতে এসছেন এখানে? তাহলে কত লাগবে? নর্মালি 1 লক্ষ লাগে, তোমরা ছোট ছেলে বলে তাই তোমাদের কাছ থেকে মাত্র 50,000ই নিলাম। 50,000? নর্মালি 10,000 লাগে, তোমাদের কাছে 50,000 নিতে বলেছে স্যার। কেন 50,000 শুনে বেশি শূন্য হয়ে গেল? না মানে দিদিমণি, একটু কম করলে হতো না? তোমার জন্য আমি 50,000 কমিয়ে দিলাম, তাও বলছি একটু কম করলে হতো না? না না, আর 1 টাকা কমানো যাবে না। দাও যখন টাকা ফেলো, তারপর ফর্ম ফিল আপ করো। না বলছি ম্যাডাম, আগে ফর্মটা ফিল আপ করে নিলে হতো না? মানে এক্ষুনি তো পেশেন্টের অবস্থা ভালো না, আর হচ্ছে গিয়ে টাকাটা তো এখন কাছে নেই, এনে পরে জমা দিলে হবে না? না না, ওইসব ফর্ম ফিল আপটা আগে হবে না, আগে টাকা জমা করো, তারপর যা খুশি হয় হবে। স্যার বলে দিয়েছে অসুবিধা নেই, আজ সন্ধ্যা পর্যন্ত টাকা জমা করলেই হবে। সন্ধ্যা পর্যন্ত 50,000 টাকা কোথা দিয়ে জোগাড় করবে পল্টু? এখন কি করি, এই টাকা কোথা দিয়ে জোগাড় করবো? 50,000 টাকা, ওটা কি মুখের কথা? বাবাও এখানে নেই, এই কোথা দিয়ে জোগাড় করি? হ্যাঁ আচ্ছা যাও যাও, টাকা জোগাড় করে তারপর আসবে। ওই জন্য বলে গো, মেয়েদের মনে একটুও দয়া মায়া নেই। কি বলবো? কি রে পল্টু, কি করবি এখন তাহলে? কি আবার করব, গিয়ে দেখি কোথা থেকে টাকা জোগাড় করতে পারি কিনা, দেখি বাবার কাছ থেকে চেয়ে
লাট্টুদা, তুমি গিয়ে মার সঙ্গে থাকো, আমি বরঞ্চ দেখে আসি কিভাবে টাকা টাকা জোগাড় করতে পারি। আচ্ছা তাই যা, কি আর করা যাবে, টাকা জোগাড় করতেই হবে। আচ্ছা লাট্টুদা, আমি আসছি, টাকা জোগাড় করেই তবেই ফিরবো। শুয়োরে বাচ্চা ডাক্তার, তোর হচ্ছে দাঁড়া, ভালো ভালো কেটে যাক সব কিছু, তারপর দেখ তোর গাঁটটা আমি কোন দিক দিয়ে মারি। বাবা থেকে কি বরঞ্চ একবার চেয়ে দেখি, মনে হয় বাবা এখনো পর্যন্ত অজ্ঞান হয়ে আছে, নাহলে এতক্ষণ উঠে খোঁজাখুঁজি করতো। নিজের বউকে কিছু কিনে দিয়েছিস জীবনে? তোর বাপ তো সব কিছু কিনে দেয়। না না, বাবার কাছে টাকা চাওয়া যাবে না, তাহলে লোকে ছিচি করবে। যদি বউয়ের অপারেশন টাকা যদি বাবার কাছে চাইতে হয়, তাহলে লোকে কি বলবে? কি বগাদা, কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, ওই গিয়েছিলাম দোকানে মালপত্র আনতে। এই বগাদার কাছে টাকা চাইলে কেমন হয়? আর তুমি কোথায় গিয়েছিলে বাবু, হ্যাঁ, এত সকাল সকাল? বগাদা, খুব বড় বিপদ হয়ে গেছে বগাদা, একটু সাহায্য করবে গো। কি বিপদ হয়েছে বল? বগাদা, এক্ষুনি আমার 50,000 টাকা লাগবে। না না, এই মালটাকে টাকা দেওয়া যাবে না, এ দিলে এক্ষুনি শোধ করবে না। দাও না বগাদা, দাও না, খুব দরকারে পড়ে চাইছি গো, খুব দরকারে পড়ে চাইছি। আমি তোমার কাজ করে সব শোধ করে দেবো বগাদা, তোমার দোকানে কাজ করবো আমি, দরকার পড়ে তো, অসুবিধা নেই। দাও না বগাদা, দাও না, দাও না বগাদা, দরকার পড়ে তো আমি তোমার দোকানে সারা জীবন চায়ের কাপ গুঁড়োবো, নোংরা পরিষ্কার করবো, ঝাড় দেবো, চা কাপ ধুইবো, অসুবিধা নেই, দাও না। এর আবার কি হলো বাড়া, হ্যাঁ, এরম কথা বলছে? না রে বাবু, আমার কাছে অত টাকা নেই, আমি দোকানে মাল কিনে আনতে সব টাকা শেষ হয়ে গেছে। দাও না গো বগাদা, দাও না, আমার বউ হসপিটালে ভর্তি বগাদা, বউ প্রেগনেন্ট বগাদা, বউয়ের বাচ্চা হবে বগাদা, টাকা চেয়েছে হসপিটাল থেকে বগাদা, দাও না গো, দাও না। আরে বাবা, টাকা থাকলে তবে তো আমি তোকে দেবো, বল দেখি। আমার কাছে টাকাই নেই, সব শেষ হয়ে গেছে, আমি তোকে দেবো কিভাবে? এই তুই যদি মাল কিনতে যাওয়ার আগে বলতিস তখন না দিয়ে দিতাম, কিন্তু এখন মালগুলো সব কিনে আনা হয়ে গেছে, এখন আমি টাকাটা পাবো কোথায় বলতো? বগাদা, তুমি ছাড়া কে সাহায্য করবে বলো, কে সাহায্য করবে? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। যা যা, ভিক্ষা করে যা, বড় হয়েছে রাস্তাঘাটে টাকা চাইতে। টাকা যেন পড়ে আছে, চাইলে দিয়ে দিতে হবে। যা যা, ভিক্ষা করবে যা, যদি কেউ দয়া করে টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ, দরকার পড়ে আমি ভিক্ষা করবো, ভিক্ষা করে টাকা জোগাড় করবো। ও কি হাট্টা কাট্টা শরীর, দেখেছো? দেখি মনেই হয় না যে বয়স হয়ে গেছে, দেখি মনে হয় কত ইয়ং, এখনো খাট ভেঙে দিতে পারে। একটা বাল তো কিছুক্ষণ করতেই পারে না, আর এখন তো বাড়িতেও নেই, বিদেশে কাজে গেছে। উফ, একবার যদি কোনোভাবে লাগানো যেত একে দিয়ে, কিন্তু কি আর করবো, এখন কিছু করারও নেই। কাকিমা বলে গেছে ভালো করে এনাকে তুলে দিয়ে যেতে, দেখি দেখি ওঠে কিনা। ও পচা কাকা, পচা কাকা, হ্যাঁ ওঠো না, ও পচা কাকা, ও পচা কাকা ওঠো না, তোমার বউ মরে গেছে গো। কি? এই সত্যি সত্যি আমার বউ মারা গেছে? কে তুমি হে ফুলটুসি, এখানে কোথা দিয়ে এলে? আমি কি মারা গেছি নাকি? আমি কি স্বর্গে পৌঁছে গেছি? তুমি অপ্সরা কোথা দিয়ে এলে? দূর কাকু, আমি পাশের বাড়িতেও থাকি তো, কাকিমা বলে গেলেন যে আপনার যদি জ্ঞান ফেরে তাহলে আপনাকে জানাতে। ও, তুমি সেই পাশের বাড়ি বৌদি? দূর কাকু, কি বলেন না, আমি আপনার বৌদি হতে যাবো কেন, আপনি তোমার কাকু হন। আরে ওই সব হলো, ওই তুমি বৌদি, অত অসুবিধা কি আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকিমা বলে গেলেন যেন জ্ঞান ফিরলে তুমি হসপিটালে পৌঁছে যাও। হসপিটালে? কার কি হয়েছে? আরে তোমার বৌমার বাচ্চা হবে গো, তাই হসপিটালে নিয়ে গেছে। বাহ, এতে খুশির খবর। আমার নাত ভাই আসবে তো, খুশির খবর। যাই যাই, ঝপ করে যাই, হসপিটালে যাই। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ডাকতে এলাম, যাও যাও তাড়াতাড়ি যাও, গিয়ে দেখে এসো কি হয়েছে না হয়েছে। ওরে তোরা কে কোথায় আছিস? খাবার দাবার নিয়ে আয়, আমার দাদু ভাই আসছে রে। আমি তো মনে হয় খুশিতে পাগলাচোদা হয়ে যাবো। কি হলো বাবা, ফর্ম ফিল আপ করে এসছো? না কাকিমা, ফর্ম ফিল আপ করা হয়নি। কেন, তোমরা তো ফর্ম ফিল আপই করতে গেলে। হ্যাঁ, আমরা তো ফর্ম ফিল আপই করতে গিয়েছিলাম, কিন্তু ওরা 50,000 টাকা চেয়েছে। কি বলছো, 50,000 টাকা? হ্যাঁ কাকিমা, তাই নয় তো আর কি, কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই, তাই বললাম যে এখন যা টাকা আছে ওই টাকা নিয়ে ফর্মটা ফিল আপ করো, পরে আমার টাকাটা জমা দিয়ে দিচ্ছি পুরো টাকা। কিন্তু কিছুতেই শুনলো না, বললো আগে টাকা জমা করো তারপর অপারেশন হবে। তাহলে এখন কি হবে, টাকা কোথায় পাবো আমরা এখন, আর পল্টু কোথায়? কাকিমা, পল্টু টাকা জোগাড় করতে গেছে, আপনি চিন্তা করবেন না একদম, ও টাকা নিয়ে ঠিক চলে আসবে। এলেই ভালো, আর এখন ওর বৌমার শ্বশুরের যা অবস্থা, ও তো বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে, কখন জ্ঞান ফিরবে তারও ঠিক নেই, কি হবে কেই জানে। সেটাও ঠিক,
যে পল্টুর বাবা তো এক্ষুনি জ্ঞান ফিরবে না, তাহলে পল্টু অত টাকা জোগাড় করবে কোথা দিয়ে? তাহলে একটা কিছু ভাবতে হবে, কোনো না কোনো কিছু তো ভাবতেই হবে। কাকিমা, পল্টুর শ্বশুর তো খুব বড় লোক, ওনাকে খবর দিয়েছিলেন? আপনি কি ওদের বলেছেন যে ওনার মেয়ে এই অবস্থা, হসপিটালে ভর্তি? না না বাবু, ওদের তো বলা হয়নি। যা ঘটে গেল তাড়াতাড়ি করে তো ওনাকে হসপিটালে আগে নিয়ে এলাম, আর বড়াটা হলো কখন? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি, ওরা এলে টাকাটাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবু, তাই কর। হ্যাঁ হ্যালো, এই পল্টুর শ্বশুর বলছেন? হ্যাঁ বলছি, বলুন আপনি কে বলছেন? আরে কাকু, আমি পল্টুর বন্ধু বলছি, লাট্টু, বালছেরা ক্লাবের হেড। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি খবর? আজ হঠাৎ ফোন করলে, সব ভালো তো? না কাকু, এখানে কিছুই ভালো নেই, আপনার মেয়ে হসপিটালে ভর্তি। কি, আমার মেয়ে হসপিটালে ভর্তি? কেন, কি হয়েছে ওর? আরে না না কাকু, আপনি যেরকম ভাবছেন ওরকম কিছুই হয়নি। ওই যেটা হয় হচ্ছে কি, বাচ্চা হওয়ার টাইম হয়ে এসছে, তাই হসপিটালে ভর্তি করানো হয়েছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। এ, কি বলছো? এটা খুশির খবর। আচ্ছা আসছি আসছি, এক্ষুনি আসছি। কাকু ওই এক মিনিট এক মিনিট, বলছি আসার সময় 50,000 টাকাও নিয়ে আসবেন। কেন, কি হয়েছে? আরে না কাকু, এই হসপিটালে বলছে যে ওই বাচ্চা নর্মাল হবে না, মানে হচ্ছে গিয়ে সিজার করতে হবে, তার জন্য 50,000 টাকা লাগবে। কি, হসপিটাল টাকা লাগবে? আরে হ্যাঁ কাকু, এই নিয়ে তো ঝগড়াও হয়েছে ডাক্তারের সঙ্গে আমাদের। ডাক্তার বললো টাকা জমা না দিলে অপারেশন এক্ষুনি হবে না, হবে হচ্ছে গিয়ে 50 জনের পরে। পোল্ট্রু টাকা জোগাড় করতে গেছে, কিন্তু আপনিও নিয়ে আসুন। যদি পোল্ট্রুর জোগাড় করতে না পারে তাহলে আপনি দিয়ে দেবেন। ও নিয়ে চিন্তা করো না, আমি টাকা নিয়ে এক্ষুনি যাচ্ছি। আমার মেয়ে বড় কথা, এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা এখন কোন হসপিটালে আছো? আরে কাকু, আমাদের এখানে তো মাত্র একটাই হসপিটাল আছে, জিকে ধর হসপিটাল, ওটাতেই চলে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি টাকা আর তোমার কাকিমাকে নিয়ে যাচ্ছি এক্ষুনি। আচ্ছা কাকু, সাবধানে আসবেন। কাকিমা, কথা হয়ে গেছে, আর চিন্তা করতে হবে না, ওরা এক্ষুনি টাকা নিয়ে চলে আসবে। বাঁচা গেল। কেউই তো আসছে না, আমি কার কাছে ভিক্ষা চাইবো? ওই তো একটা কাকা আসছে, দেখি ওর কাছে। দাদারা বৌদিরা দুটো ভিক্ষা দিয়ে যান, দুটো ভিক্ষা দিন না কাকা, দুটো ভিক্ষা দেবে? হ্যাঁ, আমার বউ প্রেগনেন্ট, হসপিটালে ভর্তি, চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে, দুটো দিন না, কিছু টাকা দিন না। মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি? এই তোমাদের মতো ছেলেরাই না এই দেশের ভবিষ্যৎ নষ্ট করছে। সে দেখ কাকা, আপনি যাই বলুন না কেন, কিছু টাকা পয়সা দিয়ে যান, খুবই দরকার কাকা, খুবই দরকার। হ্যাঁ হ্যাঁ, আমারও জানা আছে তোমাদের কিসের দরকার। যা টাকা উঠবে গিয়ে মদের দোকানে বসে থাকবে। তোমাদের চেনা বাকি আছে আমার? এত হাট্টা কাটা শরীর, ইয়ং বডি, কোনো কাজ করতে পারো না, ভিক্ষা করছো? হ্যাঁ, এই তোমাদের মতো লোক নেই না এইরকম দেশের নাম নষ্ট করছে। হ্যাঁ, তা আবার বউয়ের নাম করে আপনি ভিক্ষা করছেন, তাই তো? না কাকা, এইভাবে বলবেন না, আমার বউ সত্যি হসপিটালে ভর্তি, নাহলে এরকম ভাবে টাকা চাইতে আসতাম না। হ্যাঁ হ্যাঁ, জানা আছে আমার ওইসব কথা। থাক, হটো এখান থেকে, রাস্তা থেকে। কাকা কিছু দিয়ে যাও, কাকা কিছুকে দিয়ে যাও। যা যা, গিয়ে কাজ করবে, যা, ভিক্ষা করতে এসছে। দিন কাকা, একটা কাজ দেখে দিন, আপনি বলছেন যখন একটা কাজ দেখে দিন। এই ছেড়েছে, এ তো মনে হয় আমার পিছনেই পড়ে গেছে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। দাদা দাদা, দুটো ভিক্ষা দিন না দাদা, আমার বউ হসপিটালে ভর্তি দাদা, টাকার দরকার খুব, দাদা দুটো ভিক্ষা দিন না। ও তাই বুঝি? তা কোন হসপিটালে ভর্তি শুনি? জিকে ধর হসপিটাল, এখানে তো একটাই মাত্র হসপিটাল আছে, আর তো কোনো হসপিটাল নেই, ওই জিকে ধর হসপিটাল। ও আচ্ছা, তাই বুঝি? এই মেরেছিলে ওরা, এটা ছেলে না মেয়ে কিছুই তো বোঝা যাচ্ছে না। তা কত টাকার দরকার শুনি? অনেক টাকা বাবু, 50,000 টাকা দরকার। তা তোমার 50,000 টাকার দরকার, তুমি কি ভিক্ষা করলে 50,000 টাকা হয়ে যাবে? জানি হবে না, তাও চেষ্টা করতে ক্ষতি কি, না হলে তো বউটা পানে বাঁচবে না, এই জন্য আমাকে ভিক্ষা করতেই হবে, আমাকে 50,000 টাকা জোগাড় করতেই হবে। আচ্ছা, তার থেকে বরঞ্চ আমি একটা কথা বলি, কিছু মনে করবে না? না না বলো, কত কি বলে গেল, তোমার একটা কথা মনে ধরবো? শোনো, আমি তোমার 50,000 টাকা পুরো দিতে পারি। এ কি, এ বলে কি, এনে কি আমার 50,000 টাকা পুরো দিয়ে দেবে? কি ভাবছো তুমি? এটাই ভাবছো না যে আমি 50,000 টাকা কি করে দেবো, তা তোমাকে শুধু শুধু? আরে আমি 50,000 টাকা তোমাকে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত বাবু? আমি সব করতে রাজি আছি, একবার বলো কি শর্ত? আরে শর্ত একটাই, আমাকে তোমার পোয়া মারতে দিতে হবে। এ কি বাবু, এইসব আপনি কি বলছেন? আরে কি আবার বলবো, এসব তো এখন হামেশাই হয়।
এখন ছেলে ছেলে এই মারছে ওই মারছে সেই মারছে, ছেলে আর ছেলের মধ্যে বিয়ে করছে, আর এইটুকু একটা সামান্য জিনিস নিয়ে তুমি এত ভাবছো? দেখো তোমার কাছে একটাই রাস্তা, হয় তুমি মারতে দাও, নাহলে তুমি এখানে পড়ে পড়ে মরো। কি আর করবো? এখন তো টাকা জোগাড় করতে 1 টাকাও পারলাম না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। দেখি যা হোক করে এই টাকাটা ইনকাম করতেই হবে, না হলে আমার মান সম্মান থাকবে না। আরো টাকা না জোগাড় করতে পারলে আরো কত কি ঘটবে কেই জানে। টাকাটা তাড়াতাড়ি ইনকাম করে নিয়ে যায়, যাতে তাড়াতাড়ি এই সিজারটা হয়ে যায়। কি হলো, রাজি আছো নাকি আমি চলে যাব? না না বাবু, আমি রাজি, রাজি রাজি আমি রাজি আছি। আচ্ছা তাহলে ওইদিকে খপচিতে চলো, দেখি। ও অনেকদিন পর একটা কাঁচামাল পেয়েছি। হয় হয় হয়, শেষ পর্যন্ত পোয়া মেরে টাকা ইনকাম করতে হচ্ছে। আরে, অত চিন্তা করলে হয়? প্রথম প্রথম সবার এরকম মনে হয়, পরে আবার সব ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এরকম পোজেই দাঁড়াও। আহা, লাগছে লাগছে। আরে প্রথম প্রথম এরকম লাগে, পরে ঠিক হয়ে যায়। এই পোল্ট্রির বউ এখন চুপচাপ আছে কেন? ও তো চেল্লাচিল্লি করছিল, হঠাৎ করে চুপচাপ আছে এতক্ষণ ধরে। আরে বাবা, ওই ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিয়ে গেছে, ঘুমের ইঞ্জেকশন, তাই ঘুমাচ্ছে এখন। আর সুরের বাচ্চা ডাক্তার কোথায়? কে জানে বাবু, ওই তো ইঞ্জেকশন দিয়ে চলে গেল বেরিয়ে, এখনো আসেনি এপারে। আহ ওরে মারে, বাঁচা। ও কি যন্ত্রণা, ওরে মরে গেলাম রে। কি যন্ত্রণা, পেট বুক সব যন্ত্রণা করছে। ও বাঁচাও। ও এ কি, মনে হয় ঘুম ভেঙে গেছে। বাঁচাও। ওরে কি যন্ত্রণা। হ্যাঁ তাই তো মনে হয় ঘুম ভেঙে গেছে। ডাক্তার কোথায়, ডাক্তার? আর সহ্য করতে পারছি না, আর মোটে সহ্য করতে পারছি না।